আমাকে ডাকাত দল ধরার পরে আমার মোটরসাইকেল নামার পরে যখন আমার হাত পা বাঁধতেছিল, আমার কোনো দোয়া মনে আসতেছিল না, আমার কোনো দোয়া কালাম বিপদের মধ্যে বলে তো এমনিতে দোয়া থাকে, দোয়া মুখস্থ থাকে, কথা কন না, কথা কন না কেন, দোয়া মুখস্থ থাকে। কিন্তু আমার কলিজায় একটা দোয়া আসতেছিল বারবার। সেটা কি জানেন? আমার কলিজা বলতেছিল, আমি সার্সিনার খাদেম, আমি সার্সিনার ছাত্র। আল্লাহ আকবার কবেন না? কবেন না? জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার বুকে আসতেছিল, আমি কোথাকার ছাত্র? শর্ষিনা মাদ্রাসার ছাত্র। আমার পীর দাদা হুজুর কেবলা, মরহুম হুজুর কেবলা, শাহ মোহাম্মদ মহিবুল্লাহ মরহুম হুজুর কেবলা, আমাকে আর হত্যা করতে পারবে না। মনের মধ্যে সাহস আসতেছিল। জোরে কোন না। আপনারা তো এটাও বলতে পারেন না, মানুষ ধরলে আপনার নাম কি, পুরো গোষ্ঠীর পরিচয় দেন যে অমুক আমার, অমুক এসপি আমার চাচা, কথা কয় না। কিন্তু আমার কলিজা বলতেছে আমার পরিচয়, আমি শর্ষিনার গোলাম, আমি শর্ষিনার ছাত্র। এটা আমার মন থেকে গাহাই দিচ্ছে। রাসূলের একজন সাহাবী সফিনা সমুদ্র ভ্রমণে গিয়ে পুরো নৌকা ডুবে গেল, তার সমস্ত নৌকা বোঝাই মাল সমুদ্রে ডুবে চলে গেল। একটা তক্তার উপরে ভাসমান হয়ে একটা দ্বীপের উপরে তিনি গেলেন। শুনতেছেন তিনি? আপনার মনোযোগ আছে না দিকে? সফিনা যে দ্বীপে গেল, এই দ্বীপের সামনের দিকে তাকাই দেখতেছেন হাজার হাজার অজাগর এইরকম একদম ফেনা তুলে আসে সাপ। সফিনা পা দিবে এমন জায়গা নাই, উনি সঙ্গে সঙ্গে বললেন, সাপ আমি মদিনাওয়ালা নবীর গোলাম। দুই হাত তোলেন, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না কেন আল্লাহু আকবার। সাফিনা বলতেছেন, আমার এই কথা বলতে দেরি সমস্ত সাপগুলো ফেনা ডাবায়া দিল। উপরের দিকে তাকাই দেখি একটা সিংহ আমার দিকে আক্রমণাত্মক ভাবে তাকায় আছে, আমার দিকে আক্রমণাত্মক ভাবে তাকায় আছে, আমার দিকে আমাকে থাপা দিবে। আমি বললাম, সিংহ আমি মদিনাওয়ালা নবীর খাদেম, মদিনাওয়ালা নবীর গোলাম, মদিনাওয়ালা নবীর সাহাবী আমি। আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার। সফিনা বলেন, সিংহ তার মাথাটা ঝোঁকায় আমাকে সাহায্য দিল যে তোমার ভয় নাই। আল্লাহু আকবার। রাসূল মনে হয় এখনো নাই, কথা কয় না নাই, যারা বলেন নাই। আমি এই জায়গায় যারা যুবক বিয়ে করে নাই, অবিবাহিত যুবকরা হাত দেখো তো বাবা, হাত টান টান করে দেখাও, হাত টান টান করে দেখাও। নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এবার সবাই একটু এক হাত দেখান তো রাসূলের জন্য, হাত নামা। আল্লাহর কোরআন নিয়ে বলতেছে, শোনেন এটা চ্যালেঞ্জ। যারা বলে রাসূলের পরিচয় দেওয়া যাবে না, রাসূলকে ওসিলা করা যাবে না, আমি বলি তাদের জন্মের ঠিক নাই। আমি বলি তাদের সমস্যা, তারা কোরআন হাদিসের জ্ঞান নাই, পড়লেও তারা জ্ঞান ভিতরে নিতে পারে নাই। আপনি সুনানি তিরমিজি থেকে হাদিসটা, সফিনার হাদিসটা বাদ দেন, কেটে দেন, আপনি কি পারবেন? কথা কয় না, পারবেন? কিসের গরম দেখা?